আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। নিরাময় হিজামা কেন্দ্রের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা এক ভাইয়ের হিজামা করতেছিলাম। তো ভাইজানের সমস্যাটা হলো মাথা ব্যথা। তো মাথা ব্যথার জন্য হিজামাটা খুবই ভালো কাজ করে। ভাইজানের মাইগ্রেন, এক পাশে মাথা ব্যথা ছিল। তো আমি এর আগে অনেক ভিডিওতে বলছি যে মাথা ব্যথার জন্য হিজামাটা আসলে অনেক জাদুর মতো কাজ করে। এত ভালো কাজ করে যেটা আসলে কল্পনাই করা যায় না। আর যেখানে মানুষ বিভিন্ন জায়গায় ওষুধ খেয়ে, খেয়ে দীর্ঘদিন ওষুধ খেয়ে ভালো হয় না, সেসব ব্যথাগুলো কিন্তু হিজামার মাধ্যমে মাথা ব্যথাটা ভালো হয়ে যায়। এবং এটা আমাদের সুন্নাহ পদ্ধতি। আপনি জানেন যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গাতে, এই জায়গায় এবং এই জায়গায়, এই জায়গায় রাসূলুল্লাহ হিজামা করছিলেন। এই জায়গায় বা একটু নিচে ধরা যেতে পারে আরকি এইখানটায় ঘাড়ে। এই ৫ জায়গায় রাসূলুল্লাহর জীবদ্দশায় একাধিকবার হিজামা করছেন। তো সেই অনুপাতে আমরা হিজামা করতেছিলাম। তো হিজামাতে যথেষ্ট ভালো উপকার হয় মাথা ব্যথার জন্য। তো এজন্য আপনারা যারা মাথা ব্যথার জন্য হিজামা করতে চান, আজকে আমি বলে দেবো কোথায়, কোথায় হিজামা করবেন। যারা আপনারা নিজেরা হিজামা করেন বা কোনো থেরাপিস্ট থেকে করেন বা যদি কোনো থেরাপিস্ট এই ভিডিও দেখে থাকেন, তো মাথা ব্যথার জন্য যারা হিজামা করতে চায় ওনাদেরকে এই মাথার যেখান থেকে চুল গজায় আরকি, এখানে এটা ১ নম্বর পয়েন্ট। এইটা মাঝখানে এইখানে এবং এইখানে। পাশাপাশি এই জায়গায় এবং মাথা ব্যথার স্পেশাল যে পয়েন্ট সেটা হলো এটা এখানে মানে কানের এই জায়গাটায় এবং ঠিক এই বরাবর ওই পাশে আরকি। তো এগুলো মাঝখানে সাধারণত ৩ নাম্বার কাপ দেওয়া হয়। আর এখানে আপনার ৪ নাম্বার কাপ দেওয়া হয়। এখানে বা এখানে ৪ নাম্বার কাপ বা কারো ক্ষেত্রে ৩ নাম্বার দেওয়া যায়। তো আমি এখানে ৩ নাম্বার লাগাইছি। তো এভাবে লাগায় দিবেন। আশা করি যথেষ্ট ভালো উপকার হবে আশা করি। এর পাশাপাশি এখানে আরেকটা লাগানো যেতে পারে। এখানে একটা লাগানো যেতে পারে। ভাই আপত্তি করতেছে নাহলে এখানেও লাগাই দিতাম। কারণ হাদিসের মধ্যে আছে যদি এইখানে এবং এইখানে যদি কেউ হিজামা করে তাহলে অন্য কোনো রোগের কারণে অন্য কোনো চিকিৎসা না নিলেও তার হবে আরকি। এটা হাদিসের মধ্যে আছে। তো মাথা হিজামাটা আমাদের প্রায় শেষ পর্যায়ে রক্ত ফেলে দিয়েছি, রক্ত মুছে ফেলেছি। এখন শুধু ভাইড্রোনা লাগানো হয়েছে। এখন শুধুমাত্র লাগাবো, নিবন্ধন পাউডার লাগাবো এর আগ মুহূর্তে আরকি। তো ভাবলাম যে যখন হিজামা যখন এই মাথার হিজামা যখন করা হয় তখন কিন্তু আপনার এই যে কাপ যখন বসানো হয় তখন মাথাটা অনেক ভারী হয়ে যায়। তো অনেকে আপনারা ভাবেন হয়তো অনেক ব্যথা লাগে, অনেক কষ্ট লাগে। আসলে ঘটনা কিন্তু তা না। মাথা হিজামা করার পর মাথাটা একদম পাতলা হয়ে যাবে এবং খুব ভালো লাগে। এবং আমাদের ভাইজানও বলবে আরকি। ভাই একটু বলেন মাথা হিজামা করতে কেমন লাগে? এটা যখন দিই তখন একটু মানে ভারী ভারী লাগে আর কি। যখন ওটা খুলে ফেলে কাপ কাপ খুলে ফেলার পরে একেবারে রিল্যাক্স লাগে, মানে মনে হয় যে আমি বাতাসে উঠতেছি, হাওয়ায় উঠতেছি, এরকম একটা অবস্থা। মাথা একেবারে হালকা হয়ে যায়। আসলে মাথা হিজামা করলে না অনেক আরাম হয়, অনেক মানে এতটা আরাম বোধ হয় যেটা আপনি কল্পনা করতে পারবেন না। সেই জন্য মাথা হিজামাতে কিন্তু খুব বেশি একটা কষ্ট নেই। ভাইও বলছেন যে আসলে খুব বেশি যে একটা কষ্ট হয় তা কিন্তু না, বরং সেটা উপকারিতা অনেক বেশি। এই জন্য যারা আপনার হিজামা করতেছেন তারা ইনশাল্লাহ করে ফেলেন। মাথা হিজামা করলে খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। আর আপনারা অনেকে মনে করেন যে হিজামা করার পর মনে রক্ত বের হয়। এই দেখেন রক্ত বের, হিজামা করা শেষ হওয়ার পরে কিন্তু কোনো রক্ত বের হয় না। দেখেন এখানে কিন্তু আমি পাউডার লাগাই নাই, তার আগে দেখেন কোনো রক্ত বের হওয়া বা কিছু হওয়া দেখেন কোনো বিলকুল কিছু নেই এখানে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আপনাদের সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।